দোল পূর্ণিমা রাত্রে মহাপ্রভুর আবির্ভাব তিথি আমাদের কলির জীবের উদ্ধারের জন্য যিনি এসেছিলেন, শ্রীধাম নবদ্বীপের মাঝে উদয় হয়েছিলেন, সেই করুণাময় গৌরহরি যিনি আমাদের মঙ্গলের জন্য, আমাদের উদ্ধারের জন্য আসা। আমরা তো সেই দিনটাকে আমাদের সাধারণ ভাষায় বলতেই পারি যে জন্মদিন, আবির্ভাব তিথি মানে জন্মদিন, তাই তো? তাহলে সেই দিনও আমাদের উচিত মহাপ্রভুকে নিয়ে আনন্দ করা, ভগবানের সেবা করা, তার জন্য মোমবাতি ঝাড়বাতি, তার জন্য সমস্ত ব্যবস্থা করা, তাই তো বাবা? কিন্তু আমরা কি করি? দোল পূর্ণিমা দিন কি হয়? এটাই আমাদের সমস্যা, কলির জীবের এখানেই পতন। সেই দিন দেখবেন ভগবানকে নিয়ে আমরা ব্যস্ত না থেকে সুরা পান করে পথে ঘাটে মারামারি, হানাহানি, কাটাকাটি, খুনোখুনি হয়ে যায়, তাই তো? আমরা সব কিছু জেনে শুনেও আমরা কিছুই বুঝি না, কিছুই জানি না। তাই বাবা, যেদিন আমাদের সেই চৈতন্য হবে, যেদিন আমাদের সেই চেতনা হবে যে আজ আমার প্রভু এসেছিলেন আমাদের উদ্ধারের জন্য, হাতে ধরে পায়ে ধরে হরিনাম দিয়েছেন, আজ তার আবির্ভাব তিথি, আজ তাকে নিয়ে আনন্দ করব, এই চিন্তা যেদিন আমাদের মনে আসবে, সেদিন আর আমাদের পথ কেউ আটকাতে পারবে না। তাই গৌর হরিবল হরিবল। তাই এসে যাচ্ছে মাস, দোল পূর্ণিমা রাত, কালকেই তো, পরশুদিন, হ্যাঁ। তা সেই দোল পূর্ণিমা রাত্রে আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী, ভগবানের আবির্ভাব তিথি অনুযায়ী আপনাদের যেমন ক্ষমতা সেবা দেবেন, তার সেবা দিয়ে তারপরে আপনারা সেবা করবেন ভগবানের জন্য। আর সেই সঙ্গে আপনাদের মনের যা কামনা বাসনা আছে আপনারা ভগবানের কাছে জানাবেন। তবে সংসার জীবনের কামনা বাসনা করে লাভ নেই, যেন গৌর চরণে ভক্তি থাকে, মতি থাকে, যেন গোবিন্দ চরণ লাভ করতে পারি, এমন কামনা করবেন। তাই গৌর হরিবল হরিবল। পেয়েছি সাধের মানব জনম, জানি না আবার আসতে পারবো কিনা। যদি ভগবানকে ভালোবাসা যায়, যদি ডাকতে পারো, ভালোবাসতে পারো, তাহলে মানব কুলে জন্ম পাবে, আর না হলে ওই পিশাচ কুলে, কীট কুলে, পশু কুলে জন্ম নিতে হবে। সাধের মানব জন্ম পেয়ে 84 লক্ষ জনে ভ্রমণ করে, একদিন দুদিনের সাধনার ধন আমাদের এই মানব দেহটা নয়। 84 লক্ষ জনই, 80 লক্ষ জনই কীট পতঙ্গ হয়েছে, 4 লক্ষ মানব জনম। কত যন্ত্রণা, কত কষ্ট, কত আঘাত, কত বেদনা সয়ে তারপরে কৃষ্ণ বলার বদন পেয়েছি আমরা। হরি বলার বদন পেয়েছি, সেবা দেবার হাত পেয়েছি, দেখবার নয়ন পেয়েছি, শুনবার মতো শ্রুতি পেয়েছি। কত সাধনা করে তবে পেয়েছি। হরি বল, হরি বল। সেই মূল্যবান সম্পদটুকু যদি অন্ধকারে ডুবে যায়, অন্ধকার কি বাবা? মায়ারূপ অন্ধকার। এই মায়ারূপ অন্ধকারের মধ্যে ডুবে থেকে আমরা আলোর সন্ধান খুঁজে পাচ্ছি না। কোন পথে গেলে আমার সঠিক যাওয়া হবে? শুধু বিশ্ব ব্রহ্মাণ্ড ভ্রমণ করে বেড়াচ্ছি, এখনো সঠিক পথের সন্ধান খুঁজে পাইনি। আপন গুরুচরণ আশ্রয় করলে গুরুদেবই পারেন একমাত্র তোমাকে সঠিক পথ দেখাতে। জীবের নিস্তার লাগি নন্দসুত হরি ভুবনে প্রকাশিলেন গুরুর উপধরি। জগতে কেউ আপন নয় একমাত্র গুরু ছাড়া। যদি বলেন বলো কি মা, আমার সন্তান আছে, স্বামী আছে, পরিবার আছে, তারা তো আমার আপন, ভুল কথা। এটা তো মোহ আর মায়ার সংসার। মোহ মায়া যতক্ষণ তুমি দিতে পারবে, যত সময় করতে পারবে, যত সময় তাদের কথা ভাবতে পারবে, তত সময় তারা তোমাকে ভাববে। যেদিন আর ভাববার শক্তি তোমার থাকবে না, যেদিন তাদের কথা, তাদের চিন্তা করতে পারবে না, যেদিন তাদের জন্য কর্ম করতে পারবে না, সেদিন তাদের কাছে তুমি বোঝা হয়ে দাঁড়াবে। শুধু মনে হবে আপদে মরলে বাঁচতাম। হরিবল, হরিবল। সবার জীবনে আসবে সেদিন, কে আপন কে পর বুঝতে বুঝতে আমাদের মনুষ্যকুলে জন্ম পাওয়াটাই শেষ হয়ে গেল। আজও বুঝতে পারলাম না কোনটি আপন কোনটি পর।
কোনটি আমার আর কোনটি আমার নয়। কি আমার? কিছুই আমার নয়। হরি বল। শুধু আমার কি হরি বলার বদন শক্তি, দেখবার শক্তি, চলবার শক্তি, ভগবানের সেবা দেবার শক্তি। যে শক্তিটা দেহের মধ্যে আছে ওটাই শুধু আমি, আর কিচ্ছু আমি নই। হরি বল, হরি বল। এই দেহটা কি আমি? একবার বলুন তো মা, হাত দুটো কি আমি? গভীরভাবে ভাববেন, হাত দুটো কি আমি? না, এ দুটি আমার, তাই তো? চোখ দুটি আমি, আমার। কান আমার, আমি নই, এগুলো তো আমি নই। চরণ দুটি আমি, আমার। তাহলে হাত আমার, চোখ আমার, কান আমার, মাথা আমার, দেহ আমার। তাহলে আমি কোনটি? হরি বল, হরি বল। আমি কোথায়? সারা দেহটা কেটে টুকরো টুকরো করে দিলেও আমি এর মধ্যে কোথায় আছি খুঁজে পাবেন? যে এর সন্ধান জানে সেই তো ভজনের পথ। হরি বল। आहा तुम कहाँ से आए हो और जाओगे कहाँ, इतना दिल विचार लो बस हो गया भजन। একবার ভাবো তুমি কোথায় আছো। 84 লক্ষ জনে ভ্রমণ করেছি, পশুকুলে কীটকুলে। এটাই আমাদের প্রথম আশা নয়, এর আগে অনেক এসেছি আমরা পৃথিবীতে। সারা জীবন ধরে ঘুরছি, গোবিন্দ কৃপা এখনো পাইনি আমরা, ঘুরেই চলেছি। আর শুধু তার চরণে পৌঁছাবার জন্য তার কাছে শুধু কেঁদেছি, অনুনয় বিনয় করেছি। হরি বল, হরি বল। আর বলেছি দয়াময়, পশুকুলে বৃক্ষকুলে কীটকুলে জন্তু পতঙ্গ করে দিও না, পিশাচ কুলে জন্ম দিও না, মানব কুলে জন্ম দাও। যে কুলে জন্ম পেলে তোমার নাম উচ্চারণ করব, তোমাকে ডাকবো, তোমায় ভালোবাসবো। তাতে কি হবে না, তোমার চরণ পাদপদ্মে পৌঁছাতে পারবো। হরি বল, হরি বল। ভগবানের চরণে পৌঁছানোর উপযুক্ত জন্মটাই তো মানব জন্ম। কিন্তু এই স্বাধীন মানব জন্ম পেয়ে যদি আমরা পশুর ন্যায় আচরণ করতে থাকি মা, তাহলে পাবো গোবিন্দ চরণ। আবার এই মর্তধামে সেই পিশাচ কুলে বৃক্ষকুলে কীটকুলে জন্তু জানোয়ার হয়ে জন্ম নিতে হবে আমাদের। তাহলে শাস্ত্রী মহাজন বললেন এখনো সময় আছে। কলির ভগবান করুণাময়, নদীয়ার চাঁদ গৌর সুন্দর। আমাদের গর্ব এটা, এটা আমাদের অহংকার যে ভগবান তিনি একবার নয় বারবার এসেছেন আমাদের দেশে, আমাদের ভারতবর্ষে। এই ভারতবর্ষে এসে বারবার ধর্ম প্রচার করেছে, জীবকে উদ্ধার করেছে। বিদেশিরা আমাদের দেশে এসে যারা কিনা বাংলা ভাষা শিখবার জন্যে ব্যাকুল হয়ে থাকে, যে মহাপ্রভু যখন বাংলায় কথা বলে আমরাও বাংলা ভাষা শিখতে চাই, সেই বাঙালি আমরা। আমাদের গৌরহরি বাঙালি, তিনিও বাঙালি মায়ের গর্ভে জন্ম নিয়েছেন, আমরাও বাঙালি মায়ের গর্ভে জন্ম নিয়েছি। তাহলে সেই নদিয়ায় আজ আপনারা, সেই নদিয়াবাসী, আপনাদের চরণে আমার শত সহস্র কোটি প্রণাম যে আপনাদের ঘরেই নদিয়ার চাঁদ গৌর হরি এসেছে। পরম বৈষ্ণব আপনারা, পরম ভক্ত আপনারা। তোর ঘরের মানুষকে যদি চিনতে না পারি, আপন জনকে যদি চিনতে না পারি, তাহলে এটাই তো বাবা, যার নাভি কমল থেকে ব্রহ্মার সৃষ্টি, সেই ব্রহ্মা ভগবানকে চিনতে না পারার কারণে তাকে যে সাজা পেতে হয়েছে। আমরাও যদি আমাদের আপন জনকে চিনতে না পারি, তাহলে আমাদেরও তো সারা জীবন বেঘরে প্রাণ হারাতে হবে। বৈষ্ণব মহাজন বললেন কে আমার, আমি কার। ষড়গোস্বামীর মধ্যে একজন গোস্বামী, তার কথা একটু বলি, যার নাম রঘুনাথ দাস গোস্বামী। এই যে রঘুনাথ দাস গোস্বামী, জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ, সুজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই রঘুনাথ দাস গোস্বামী যার নিবাস
নৈহাটি থেকে যদি বর্ধমানের দিকে যাই, আদিসপ্ত গ্রাম বলে একটি জায়গা আছে বাবা। আদিসপ্ত গ্রামের গোবর্ধন দাস মস্ত বড় জমিদার, তারই সন্তান হলো এই রঘুনাথ। তা শুধু মা তিনি গোবিন্দ কৃপা লাভ করেছিলেন, গৌর কৃপা লাভ করেছিলেন, চোখে দেখেননি, কানে শুনে ঘর ছেড়ে পথে নেমেছিলেন। হরি বল, হরি বল। সেই ভক্তের কথা একটু বলবো শুনুন। যখন সন্তান জন্ম নিল, গোবর্ধন দাসের বড় আনন্দ যে আমার গর্ভে, আমার ঘরে একটা পুত্র সন্তান ভগবান দিয়েছে, তার মানে আমার জমিদারি রক্ষা করার জন্য ভগবান একটি পুত্র আমায় পাঠিয়েছে। তারও মনে আনন্দ। আমরা যেমন বলি না, যদি একটা সন্তান হতো, ছেলে হতো, বংশ রক্ষা হতো, তা গোবর্ধন দাসের মনেও আনন্দ। কিন্তু তিনি ছিলেন ধার্মিক, হ্যাঁ, তিনি ভগবানকে ভালোবাসতেন। তাই তার স্ত্রীকে বলেছিলেন, দেখো আমরা ভগবানকে যেমন ভালোবাসি, আমার সন্তানের যেন ভগবানের চরণে মতিগতি থাকে। তার জন্য কি করতে হবে না, যেখানে সাধু সঙ্গ হবে, ভক্ত সঙ্গ হবে, যেখানে সাধুর বাজার বসবে, যেখানে হরিকথা কৃষ্ণ কথা হবে, সেইখানে সন্তানকে নিয়ে যেতে হবে। নিতাই গৌর হরি হরি বল, হরি এই বল। কথাটা কিন্তু মা অতি সত্য কথা এবং খুবই মূল্যবান কথা, যে যদি সন্তানকে আপনারা ভক্তি রাজ্যে প্রবেশ করাতে চান, সবার আগে আপনার কাজ হবে সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করানো, ভক্ত চরণধুলি অঙ্গে মাখানো, কৃষ্ণ কথা লীলা কথা শ্রবণ করানো। অন্তত আপনার ছেলে বড় হয়ে কি হবে না হবে সেটা জানি না, সে কখনো খারাপ হবে না, সে কখনো অমানুষ হবে না, যদি ভক্তি কথা, এই কৃষ্ণ কথা হরি কথা তাকে শ্রবণ করানো হয়। তাই বাচ্চাদের সর্বক্ষণ হরিবাসরে আনতে হয়, ভক্ত সঙ্গ করাতে হয়, ভক্তের চরণধুলি অঙ্গে মাখাতে হয়। তাই এবার প্রতিদিন কি করেন, ওই ছোট্ট ছেলেকে নিয়ে তার স্ত্রী যেখানে সাধু সঙ্গ হয় সেখানে নিয়ে যায়, নিয়ে গিয়ে কোলের মধ্যে বসিয়ে নিজে ভাগবত কথা শ্রবণ করে, ছোট্ট সন্তান কোলে বসে থাকে। মনে করুন তার কোনো জ্ঞান বুদ্ধি হয়নি, সে অত শত বোঝে না, ছোট্ট শিশু, কিবা বোঝে সে, কিন্তু বুঝতে না পারলে কি হবে, দেখতে তো পাচ্ছে। হরি বল। প্রতিদিন মায়ের কোলে বসে যেখানে সাধুসঙ্গ হয় সেইখানে বসে বসে সে কি দেখে না, কৃষ্ণ কথা হরি কথা শ্রবণ করে কেউ কাউকে জড়িয়ে ধরে আলিঙ্গন করছে, কেউ বা কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে, কেউ বা ধুলায় গড়াগড়ি দিচ্ছে। আর ওই ছোট্ট শিশু কিন্তু অত শত বোঝে না, সে মায়ের কোলে বসে সেগুলো শুধু এক দৃষ্টিতে দেখতে থাকে। এইভাবে দিন যাচ্ছে, দেখতে দেখতে ছেলের একটু যখন বুদ্ধি হলো, একটু বোঝার শক্তি হলো, তখন সে মনে মনে প্রশ্ন করছে, নিজের মনেকে নিজেই প্রশ্ন করছে যে কেন এরা পাগলের মতো এমন করে কাঁদে, এরা কেন কেন এমন করে রূপের কথা গুণের কথা শ্রবণ করে, কেন ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদে, কেন আলিঙ্গন করে, যাকে চোখে দেখা যায় না তার জন্য এরা কাঁদে কেন? নিতাই গৌর হরি হরি বল, হরি বল। তার নিজের মনে নিজের প্রশ্ন, যাকে চোখে দেখা যায় না তার রূপের কথা গুণের কথা শুনে কেন এরা পাগল হয়েছে, কেন এমন করে এরা কাঁদছে। হা হা। দেখতে দেখতে ছেলে আরো বড় হয়ে গেল মা। দেখতে দেখতে ছেলের বয়স হলো পূর্ণ যৌবন বয়স। ঠিক তখন সেই মুহূর্তে ছেলে পথের মধ্যে পথে পথে ঘোরে আর মুখে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে। নিতাই গৌর হরি বল। গোবর্ধন দাস চিন্তায় পড়ে গেল যে আমার একমাত্র সন্তান ভক্তি রাজ্যে প্রবেশ করাতে গিয়ে ছেলে তো পথের পাগল হলো, ছেলে যদি পথের পাগল হয়ে যায় আমার জমিদারি কে রক্ষা করবে, কি করে ছেলেকে ঘরে বেঁধে রাখা যায়, তারই চিন্তা তার মাথায় ঢুকে গেল। এবং গ্রামে যারা গণ্যমান্য আছেন তাদেরকে বাড়িতে ডেকে তাদের কাছ থেকে পরামর্শ নিচ্ছেন যে আমাকে বলো আমি এখন কি করব। সবাই মিলে কথা শুনে বলে উঠলেন, তোমার ছেলে যে পথে গেছে তাকে আটকানো বড় কঠিন গো বাবা, তাকে আটকানো বড় কঠিন। তবে হ্যাঁ, একটা শেষ চেষ্টা করে দেখতে পারো, বিবাহ দিয়ে দাও। অনেক সময় দেখা যায় বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেলে হয়তো তোমার ছেলে ঘরে বাধা পড়তেও পারে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল।
গোবর্ধন দাস আর দেরি না করে তাড়াতাড়ি করে এক সুকন্যার সন্ধান করে শুভ দিন দেখে তাড়াতাড়ি করে বিবাহ করিয়ে দিলেন। তাই গৌর হরি বল। বিবাহ তো হলো মা। বিবাহের পর ছেলেকে এবং নতুন বৌমাকে নিয়ে ঘরে ফিরে এলো। বিবাহের পরের দিনটাকে কি বলে? কাল রাত্রি। সেই দিন শ্বশুর মশাই বৌমাকে ডাকছে, মা তোমাকে আমার ঘরের পুত্রবধূ করে এনেছি কেন জানো? বলুন বাবা। শোনো মা, আমার পুত্র শিশুকাল থেকে এমন একজনের কথা শুনে বড় হয়েছে, যার কথা শুনতে শুনতে আজ আমার ছেলে পথের পাগল হয়ে গেছে। হরিবল হরিবল। তাই আমি চাই তুমি তোমার ভালোবাসা দিয়ে আমার সন্তানকে আমার কাছে ধরে রেখো মা। পারবে তো? বাবা আমি চেষ্টা করব। বেশ, চলে গেল কাল রাত্রি। পরের দিন এলো মা ফুলশয্যা রাত। ফুলশয্যা রাত্রে ফুলশয্যা ঘরে বসে রঘুনাথ দাস নয়নের জলে বুক ভাসিয়ে খাচ্ছে। হরিবল। আর মনে মনে বলছে, আর কত পরীক্ষা নেবে তুমি? কিন্তু তুমিও জেনে রাখো, যে বাসনা নিয়ে আমি ঘর ছেড়ে পথে নেমেছি, আমি আমার বাসনা পূর্ণ করতে চাই প্রভু। হরিবল হরিবল। এমন কঠিন পরীক্ষায় তুমি আমাকে ফেলেছো। যত পরীক্ষাই করো না কেন, আমি তোমার কাছে যাবই যাব। স্বামীকে কাঁদতে দেখে নতুন বধূ সরজু জিজ্ঞাসা করছে, স্বামী আজকের আনন্দের দিনে তোমার চোখে জল কেন? কাঁদছো কেন তুমি? তবে কি এই বিবাহেতে তোমার কোনো মত ছিল না, নাকি আমাকে তোমার পছন্দ নয়? বলে উঠলেন, সরজু তোমার প্রশ্নের উত্তর আমি দেব, তার আগে আমি তোমার কাছে একটা প্রশ্ন করব, উত্তর দেবে? বলো স্বামী। সরজু, বিবাহের পর তুমি এই ঘরে এসেছো, এই ঘরের তুমি কে হও? স্বামী, এই ঘরের আমি কুলবধূ। ঠিক বলেছ। আমার কে হও? আমি তোমার সহধর্মিণী। বাহ, এটাও ঠিক বলেছ। আচ্ছা সরজু, যে সহধর্মিণী হয় তার কি করণীয় হয়? স্বামী, আমি তো জানি না, তবে গুরুজনের মুখে শুনেছি, স্বামী যদি ধর্মের পথে যায়, স্বামীকে সহায়তা করাই সহধর্মিণীর সরজু। হরিবল হরিবল। তুমি একদম ঠিক বলেছ সরজু। তাহলে এবার শোনো। জানো সরজু, শিশুকাল থেকে মায়ের কোলে বসে এমন একজনের কথা আমি শুনেছি, যার রূপের কথা এত মধুর, যার গুণের কথা এত মধুর, শিশুকাল থেকে শুধু শুনেছি মাত্র। শুনতে শুনতে আজ আমি এত বড় হয়েছি। জানো সরজু, যার কথা শিশুকাল থেকে শুধু শুনেছি, শুনতে শুনতে মনে মনে কোনো একদিন বাসনা জেগে গেল যে তার রূপের কথা যদি এত মধুর হয়, না জানি সাক্ষাৎ দর্শন আরো কত মধুর। হরিবল হরিবল। তাকে দেখবার জন্য আমি পথে পথে কৃষ্ণ কৃষ্ণ বলে ঘুরে বেড়াই, আর
আমার পিতা তার নিজের প্রয়োজনে আমাকে ধরে রাখবে বলে জোর করে তোমাকে আমার সঙ্গে বিবাহ দিয়েছে সরজু। তুমি তো আমার সহধর্মিণী, পারবে সরজু আমার জীবনের বড় আশাটাকে তুমি পূর্ণ করে দিতে? পারবে তুমি আমার ধর্মের পথে সহায়তা করতে? বলো সরজু, পারবে? সরজু পড়েছে বিপদে বাবা, কি করবে সে? কি করা উচিত তার? একদিকে শ্বশুরের বাক্য, মা তুমি তোমার ভালোবাসা দিয়ে আমার সন্তানকে ঘরে বেঁধে রেখো, সে যেন চিরতরে আমায় ছেড়ে চলে না যায়। একদিকে স্বামীর বাক্য, আমাকে বিদায় দাও সরজু, চিরতরে বিদায় দাও, আমি কৃষ্ণ মদন দর্শন করতে চাই। আমি কি করব? কি করা উচিত আমার? ঘরে বসে কাঁদছে সরজু, ফুল সজ্জা ঘরে বসে। কিছু সময় পর হঠাৎ মনে মনে চিন্তা করলো, জগতে সবার কথা অমান্য করা যায়, শ্বশুরের কথাও অমান্য করা যায়, কিন্তু স্বামীর কথা তো লঙ্ঘন করা যাবে না। স্বামী, স্বামী তুমি আমার হাত ধরো, চলো চলো, আমি তোমাকে ঘর থেকে বাহির করে দিই। সরজু তুমি আমাকে বিদায় দেবে? দেবে সরজু? তাহলে শুধু ঘর থেকে নয়, শোনো আমার পিতা চারিদিকে প্রহরী রেখেছে, তুমি ঘুমিয়ে পড়লে যদি আমি চলে যাই, সেই জন্য পারবে সরজু? শুধু ঘর থেকে নয়, একেবারে বাহিরে দরজার বাহির করে দেবে আমায়? পারবে সরজু? পারবো, এসো তুমি আমার হাত ধরো। সরজু ফুলসজ্জা ঘর থেকে স্বামীর হাত ধরে একেবারে বাহিরে দরজার বাইরে গিয়ে স্বামীর চরণটা বুকের মধ্যে জড়িয়ে ধরে চরণটা সরজু বলে উঠলেন শুধু একটা কথা, স্বামী আজই আমার জীবনের প্রথম দিন, আজই আমার জীবনের শেষ দিন, এখনো তোমার ভালোবাসা আমি পাইনি, চিরতরে তুমি আমার কাছ থেকে বিদায় নিচ্ছ, তবে তোমার অন্তরে যে প্রেম, গোবিন্দের প্রতি যে ভালোবাসা, যে নিষ্ঠা ভক্তি আছে, আমার বিশ্বাস তোমার এই শুদ্ধ ভক্তি একদিন তার চরণে তোমায় পৌঁছে দেব। স্বামী শুধু তোমার কাছে একটি নিবেদন, যেদিন তুমি গোবিন্দ চরণ পাবে, যেদিন তুমি তার দেখা পাবে, কথা দাও স্বামী, সেদিন অভাগিনী রে একবার করো
চোখে না দেখে শুধু তার গুণের কথা শ্রবণ করে ঘর ছেড়ে পথে নেমেছে। এটাই তো প্রকৃত ভালোবাসা মা। আমরাও তো ভগবানকে ভালোবাসি। এখানে যারা আছেন একবার বলুন দেখি, ভগবানকে ভালোবাসেন বেশি না সংসারকে বেশি ভালোবাসেন? ভগবানকে ভালোবাসেন তো। এদিকে মায়েরা কি বলেন, সংসারকে বেশি ভালোবাসেন না ভগবানকে? জোরে বলুন। কাকে বেশি ভালোবাসেন, সংসার না গোবিন্দ? আমি গোবিন্দকে ভালোবাসি। দুজনকেই ভালোবাসেন? আচ্ছা, এই যে আমি গোবিন্দকে ভালোবাসি। যদি প্রকৃত কেউ গোবিন্দকে ভালোবাসে সে আর ঘরে থাকতে পারে না। ঘর ছেড়ে একেবারে সোজা গোবিন্দের চরণে। সরগোস্বামী তারা আমার আপনার মতো কাঙাল ছিল না মা, বড় বড় জমিদার ছিল। হ্যাঁ, তারা কেউ দিনহীন কাঙাল ছিল না, জমিদার ছিল, মন্ত্রী ছিল। তারা চলে গেল সব ছেড়ে গোবিন্দ সেবায় একটা ছিন্ন বসন করে। তাই ভগবানকে আমরা যতই ভালোবাসি তার থেকে বেশি ভালোবাসি আমরা সংসারকে। তাই আমরা যেতে পারছি না। আজ দেখুন নদিয়া নাগরী বলছে, সজনী রে আমি দেখলাম কি, দেখলাম তিলক বিনিন্দিত শশধর রূপক যুবতী মনোহর বেশ। মানে যুবতীর মনকে হরণ করা সেই রূপ। আহা যুবতী মনোহর বেশ, যুবতী মনোহর বেশ, অগ যুবতী মনোহর বেশ। আর কি দেখেছি? শুধু তাই নয় সজনী রে, আমি আরো কি দেখলাম জানিস? শোন বলি তোদের কাছে। আমার যুবতীর মন হরণ করা সেই অপরূপ রূপ শুধু আমার আপনার মতো হিন্দু নয়, কত মুসলমান ভক্ত আছে যারা নিজেকে সঁপে দিয়েছে গৌর চরণে। সম্রাট আকবর, যিনি গৌরহরির রূপ দর্শন করে গৌরহরির প্রেমে পাগল হয়ে ভালোবেসে তিনি একটা পদ রচনা করেছেন, জিও জিও মেরা মন চোরা গোরা, आप ही नाच तो आपन रसे भरा, ওই ছন প্রভু কো যাই বলি হারি, সম্রাট আকবর তেরা প্রেম ভিখারি, নিতাই গৌর হরি বল হরি বল। তাহলে তার এত সুন্দর সুন্দর ভজন আছে বাবা। কাজী নজরুল ইসলাম একবার চিন্তা করে দেখুন, যিনি কিনা কত সুন্দর সুন্দর গান বেঁধেছেন আমার গোবিন্দকে নিয়ে। হ্যাঁ, তা শুধু কি তাই? যেমন একটা গান আছে বাবা, পথেকে দেখলে যেতে আমার গৌর ভগবানে। এটা কার লেখা? এটাও কিন্তু কাজী নজরুল ইসলামের লেখা। হ্যাঁ, কত সুন্দর। দুই লাইন আমি গাইছি, কথাগুলো একটু মন দেবেন, প্রত্যেকটা শব্দের মধ্যে মন দেবেন, ভালো লাগবে। কি বলছে কাজী নজরুল ইসলাম? তিনি সুন্দর গানটা বেঁধেছেন এই পথটা। পথেকে দেখলে যেতে আমার গৌর ভগবানে, পথেকে দেখলে যেতে আমার গৌর ভগবানে, যারে কোল দেয় না যাওয়া কোল দেয় সে ডেকে তারে, যারে কোল দেয় না যাওয়া কোল দেয় সে ডেকে তারে, যারে কোল দেয় না যাওয়া কোল দেয় সে ডেকে তারে। পথেকে দেখলে যেতে আমার গৌর ভগবানে, পথেকে দেখলে যেতে আমার গৌর ভগবানে। কি বলছে বাবা? কাজী নজরুল ইসলাম বলছেন যে যাকে সবাই ঘৃণা করে, মানে যারে কোল দেওয়া যায় না, মানে যাকে কেউ মানে না, সম্মান করে না, আমার দয়াল গৌর তাকে বুকে তুলে নেয়। নিতাই গৌর হরি বল হরি বল। তাই কি বলছে? যারে কোল দেয় না যাওয়া কোল দেয় সে ডেকে তারে, যারে কোল দেয় না যাওয়া কোল দেয় সে ডেকে তারে। পথেকে দেখলে যেতে আমার গৌর ভগবানে, পথেকে দেখলে যেতে আমার গৌর ভগবানে, পথেকে দেখলে যেতে আমার গৌর ভগবানে। আখিরে ঝিনুকে তা অবিরল মুক্তা ঝরে, আখিরে ঝিনুকটা অবিরল মুক্তা ঝরে, আখিরে ঝিনুকে তার অবিরল মুক্তা ঝরে, ঝিনুক তার অবিরল মুক্তা ঝরে। কথাটা কত সুন্দর। আখিরে ঝিনুক,
চোখ দুটোকে ঝিনুকের সঙ্গে তুলনা করলেন গৌরহরি। আর সেই চোখে ঝিনুকের মধ্যে কি থাকে? মুক্তা থাকে। এখন প্রভু যখন পথে পথে হরিনাম করেন, তার চোখ দিয়ে কি হয়? জলের যে বিন্দুগুলো ঝরে ঝরে পড়ছে না মা, সেগুলো যেন মনে হচ্ছে যে ঝিনুক থেকে মুক্তা ঝরে ঝরে পড়ছে। নিতাই গৌর হরিবল হরিবল। আখিরে ঝিনুকে তার অবিরল মুক্তা ঝরে, কেঁদে কেঁদে কৃষ্ণ নাম ভিক্ষা মাগে দাঁড়ে দাঁড়ে, কেঁদে কৃষ্ণ নাম ভিক্ষা মাগে দাঁড়ে দেখে দেখলে যেতে আমার গৌর ভগবানে, পথে দেখলে যেতে আমার গৌর ভগবানে, পথে দেখলে যেতে আমার গৌর ভগবানে। নবীন সন্ন্যাসী রূপে ভুবন আলো ওই করে। নবীন সন্ন্যাসী রূপে ভুবন আলো করে। গৌরহরিকে নবীন সন্ন্যাসী বললেন, কারণ 24 বছর বয়সে যখন, তখন তিনি সন্ন্যাসী হয়েছেন। তাই আজ কাজী নজরুল ইসলাম বর্ণনা দিচ্ছেন, নবীন সন্ন্যাসী রূপে ভুবন আলো করে, নবীন সন্ন্যাসী রূপে ভুবন আলো করে। যারে কোলে দেয় না যাওয়া কোলে দেয় সে ডেকে তারে, যারে কোলে দেয় না যাওয়া কোলে দেয় সে ডেকে তারে, যারে কোলে দেয় না যাওয়া কোলে দেয় সে ডেকে তারে। ওই পথে দেখলে যেতে আমার গৌর ভগবানে, পথে দেখলে যেতে আমার গৌর ভগবানে। একবার বললে হরি যাবে সে ভব পারে, একবার বললে হরি যাবে সে ভব ওই না পারে, একবার বললে হরি তবে সে ভব পারে। যারে কোলে দেয় না যাওয়া কোলে দেয় সে ডেকে তারে, যারে কোলে দেয় না যাওয়া কোলে দেয় সে ডেকে তারে, যার কোলে দেয় না যাওয়া কোল দেয় সে ডেকে যারে। পথে দেখলে যেতে আমার গৌর হায় গৌর হরি বল ভগবানে, হরি বল। যেতে আমার গৌর ভগবানে, পথে দেখলে যেতে আমার গৌর ভগবানে, দেখলে যেতে আমার গৌর ভগবানে। পথে দেখলে যেতে আমার গৌর ভগবানে। আজ নদিয়া নাগরী বলছে, জানিস সজনী? আরো বলি শোন, কি দেখলাম জানিস? দেখলাম নিন্দিত হাটক কান্তি কলেবর। কথাটা মন দেবেন মা। হাটক মানে কি? হাটক মানে কি? সোনার এক নাম হাটক। সোনার অনেক নাম, হ্যাঁ। হাটক মানে সোনা, কাঞ্চন মানে সোনা, হেম মানে সোনা। তা আজ দেখুন বলছেন প্রথম নাগরী দ্বিতীয় নাগরীকে, সজনী আমি যা দেখলাম কি আর বলবো তোর কাছে, শোন তাহলে বলি। নিন্দিত হাটক গোরার কান্তি কালে বড়, নিন্দিত হাটক গোরার কান্তি কালে বড়, নিন্দিত হাটক
হাটকু কান্তি কলেবর। পদগুলো একটু খটখটে, তাই না মা? হ্যাঁ, নিন্দিত হাট, নিন্দিত মানে নিন্দা করা হচ্ছে কাকে? হাটাক মানে সোনা। আমরা বলি না নদিয়ার চাঁদ আমার গৌর সোনা, কিন্তু গৌর সোনার সঙ্গে এই জগতের সোনার কি তুলনা করা যায় বা? হ্যাঁ, তাই নদিয়া নাগরী বলছে সজনী রে, আমি দেখলাম নিন্দিত হাটকু কান্তি কলেবর, গরবিকু মারক মারং। মারক মারং মানে কামদেব। কামদেবের গর্ব ছিল। হরে কৃষ্ণ, কি হয়েছে কি? আহা, কি হয়েছে? কি বান্ধবীরা চলে যাচ্ছে? হ্যাঁ না, বান্ধবী চলে গেলে আপনাকে যেতে হবে? তাহলে এদিক ওদিকে তাকানোর কি আছে? যে যাচ্ছে তাকে যেতে দিন, যে চলে যাচ্ছে তাকে যেতে দিন। শুনুন তাহলে একটা কথা বলি। দীপাবলিতে মা যশোমতী প্রদীপ নিয়ে যাচ্ছে যমুনায় ভাসাতে। এখন তার পুত্র দুষ্টু গোপাল মায়ের পাছু ধরেছে, যাব আমি। এখন দুষ্টু ছেলের কথা যে সে যাবে, তাই ছেলে কথা শুনছে না বলে তাকে নিয়ে গেছে। কথাটা মন দেবেন। এখন ছেলেকে তীরে রেখে মা একটা করে প্রদীপ জলে দিচ্ছে। দূরে গিয়ে ছুটে গিয়ে জলে নেমেছেন গোবিন্দ। অর্ধেক জল মানে অর্ধেক। এবার হ্যাঁ, এখন জলে নেমে যে প্রদীপগুলো গোবিন্দের দিকে যাচ্ছে, গোবিন্দ সেগুলো তুলে তুলে তীরে রাখছেন। তাই গৌর হরি। এমন সময় মায়ের চোখ পড়ে গেছে। মা দেখছে ছেলে সব তীরে তুলে রাখছে কিছু কিছু প্রদীপ। হঠাৎ চিৎকার করে বলছে, আয় গোপাল, কানাই, এইভাবে তীরে তুলতে নেই বাবা, প্রদীপগুলো জলে ভাসিয়ে দে। তখন গোবিন্দ বলে উঠলেন, মা, যারা আমার কাছে আসতে চায় আমি তো তাদেরকে তুলে নেবই, কিন্তু যারা ভেসে যাচ্ছে তাদেরকে তো আমি ধরছি না। তারা ভেসে যাচ্ছে, ভেসে যা। যারা আমার কাছে আসবে আমি তাদের কোলে তুলে নেব। তাই যারা যাবে তাদের যেতে দেবেন, বাধাও দেবেন না, আবার পিছন ধরবেন না। কেমন? জীবনে একা চলতে শিখতে হবে, জীবনে একা থাকতে শিখতে হবে। তাহলে কি হবে? জেনে রাখবেন, আমাদের জীবনে বাবা যখন তখন কারোর প্রতি যদি ভরসা রাখি, আমরা নির্ভরশীল হই, কখনো যে কোনো পরিস্থিতির কারণে সে কিন্তু আপনার জীবনে নাও থাকতে পারে। তখন কিন্তু আর নিজেকে ধরে রাখতে পারবেন না। তাই সমস্ত প্রকার সমস্যা, সমস্ত প্রকারের বিপদ আপদকে নিজে যাতে আমি সেটাকে ধরে রাখতে পারি, রক্ষা করতে পারি নিজেকে, সমস্ত বাধাকে উত্তীর্ণ করে, সেই কারণে সব কিছুর মধ্যে দিয়ে নিজেকে একা সব কিছুর মধ্যে দিয়ে জয় করে যেতে হবে। কেমন? কাউকে অবলম্বন করে বাঁচার দরকার নেই। তাহলে সে যদি না থাকে, আসে জীবনে, আমাদের জীবনে ভরসা করলে সে যখন তখন বদলে যেতে পারে, তখন কিন্তু আর নিজেকে আপনি বাঁচাতে পারবেন না। তাই সমস্ত পরিস্থিতিকে সামলানো এবং সেইভাবে নিজেকে ধরে রাখার জন্য নিজেই একাই সব কিছু করতে হবে। জয় রাধে। তাই যে যাচ্ছে যাক, তার দিকে তাকানোর দরকার নেই। কেমন? তাই এবার কি হয়েছে বাবা? বলছে কি যে কামদেব তার অহংকার ছিল যে আমার মতো সুন্দর আর কেউ নাই। তাই যেদিন গৌররূপ দর্শন করেছিল কামদেবের অহংকার চূর্ণ হয়। তাই আজ নদিয়া নাগরী বলছে, সজনী, সেই রূপের কথা তোদের কাছে তোরকে আর কত বলবো রে? আমার তো মনে হয় কামদেবের অহংকার চূর্ণ হয়েছে। যে সোনা, যার এত অহংকার, এই যে সোনা, আমাদের কাছে যদি সোনা থাকে, আমরা যদি সোনার গহনা অঙ্গে ধারণ করি, সোনার পরশে আমরা কি সোনা হয়ে যাই? যাই না। আবার যদি কিনা সোনার গহনা কেউ যদি চোখে একবার দেখে, দ্বিতীয়বার দেখবার ইচ্ছা হয়? কেউ যদি একটা সোনার নেকলেস বানিয়ে বলে, আমার বাড়িতে গিয়ে দেখে আসিস, একটা নেকলেস করেছি, প্রথম দিন যাব, দেখব, পরের দিন কি মনে হবে যাই তো আর একবার গিয়ে দেখে আসি? তাহলে এ জগতের সোনা একবার দেখলে দ্বিতীয়বার দেখার ইচ্ছা জাগে না। কিন্তু যদি কোনো ভাগ্যবান ভাগ্যবতী আমার গৌর সোনাকে দেখতে পায়, নিতাই গৌর হরি বল, হরি বল, সে কি আর চোখ ফেরাতে পারবে? আমার রাধারানী বলছে, জানিস সখী,
আমার পরাণবধূর রূপের কথা কি আর বলবো। ওই পরাণবধূর আপাদমস্তকের যে অংশে যে জীব নজর দেবে মানে নয়ন দেবে সেইখানেই সে বাধা পড়বে। কেউ যদি নয়নে নয়ন দেয়, নয়ন থেকে তার চাওয়া মানে তার চাহনি আর উপরে নিচে কোথাও যাবে না। কেউ যদি চরণে নয়ন দেয়, সেখান থেকে তার দৃষ্টি আর কোথাও যাবে না। মানে যেখানে নয়ন দেবে সেখানেই তার দৃষ্টি বাধা পড়বে। এতই অপরূপ সেই রূপ। হ্যাঁ, নেতাহে গৌর হরি বল। তাই বলছে আজ আমার নদিয়া নাগরী, ওরে সজনী আরও বলি শোন, এই জগতে যদি কেউ কোনো হাসির কথা বলে, আগে বলে তারপরে হাসে। আপনি যদি একটা হাসির গল্প আমাকে শোনাতে আসেন, আগে বলবেন তারপরে আমরা দুজনে একসাথে হাসবো, তাই তো? তাই নদিয়া নাগরী বলছে, কিন্তু আমি কি দেখলাম জানিস? শোন সজনী, লোকে আগে কথা বলে, বলে তবে হাসে, কিন্তু গৌর হরি কথা বলবার আগে মধুর মধুর মৃদু হাসে। মধুর মধুর মৃদু হাসে, মধুর মধুর মৃদু হাসে, মধুর মধুর মৃদু হাসে। যাই রে হাসির বলিহারি, যাই রে হাসির বলি, আহা যাই রে হাসির বলিহারি, যাই রে হাসির বলে না না এমন প্রভু দেখি নাই রে, যাই রে হাসির বলিহারি, এমন প্রভু দেখি নাই রে, যাই রে হাসির বলি হারি। মধুর মধুর মৃদু হাসে, মধুর মধুর মৃদু হাসে। মধু মধুর স্মিত লোভিত তনভৃত, মধু মধুর রশ্মিত লোভিত তনুভিত, মধুর মধুর রশ্মিত লোভিত তনুভিত, অনুপম ভাব বিলাসা, অনুপম ভাব বিলাসা। অনুপম ভাব বিলাসা, অনুপম ভাব বিলাসা, অনুপম ভাব বিলাসা। আহাহা, কি বলছে মা? আজ গৌর হরি মৃদু মৃদু হাসছে আর দুটি বাহু তুলে নদিয়ার পথ আলো করে মধুমাকা হরিনাম জীবের দ্বারে দ্বারে দিচ্ছে। তা আজ আমরাও তো এই মহতি হরিবাসরে সবাই মিলে একত্রিত হয়েছি। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লব মাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। সাধুর বাজারে বসে আমরাও সবাই মিলে একবার মহামন্ত্র জপ করব। প্রত্যেকে আমরা গাইব। কি গাইবেন? গাইবেন তো? যদি গৌর হরিকে ভালোবাসেন নিশ্চয়ই সবাই মিলে হরিনাম মহামন্ত্র জপ করবেন। তাহলে আগে আমি গাইব, তারপরে আপনারা গাইবেন উচ্চস্বরে। কেমন? হরিনামের মধ্যে যেন অলসতা না থাকে, কৃপণতা না থাকে। কৃপণতা মানে ফিসফিস করে গাইবেন না, এটাকে কৃপণতা বলা হয়। উচ্চস্বরে গাইবেন। কেমন? আগে আমি গাইব, শুনুন, তারপরে আপনারা। হরে কৃষ্ণ, তো হাত তুলে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হাত তুলুন, হরি বল। হরে কৃষ্ণ বলুন। বলুন বলুন আরেকটু জোরে। বাবা, আচ্ছা ওইদিকে কি হয়েছে? হাতগুলো তুলছেন না কেন? এই জন্মে ভগবানের সেবার জন্য হাত পেয়েছেন, অন্তত ভগবানের সেবার জন্য কাজে তো লাগাতে হবে। হ্যাঁ, একটু কাজে লাগান, ভগবানের সেবায় লাগান। হাত দুটো তুলুন। হাত। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। বলুন জোরে জোরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ।
এ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরি বল নিতাই গৌর হরি বল। আজ করুণাময় গৌর সুন্দর তিনি হরিনাম দিচ্ছেন। মহাজন লীলার পাশে যে মহাজন এই পদাবলী লিখেছেন মা, সেই মহাজন পদাবলী শেষে তার দীনতা প্রকাশ করে বলছেন, এ রাধা মহাজন, প্রভু এই বাসনা আমার মনে, বাসনা আমার মনে, যেন চরণ সেবা করিতে পারি। এই বাসনা আমার যেন মনে, চরণ সেবা আমি করিতে পারি। এই বাসনা আমার মনে, যেন চরণ সেবা করিতে পারি। ওগো আর কিছু চাই না যেন দয়া, চরণ সেবার অধিকার দিও। আর কিছু চাই না আমি, যেন চরণ সেবা করিতে বিদায় পারি। হরি 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 চরণ সেবা করিতে পারি। ওই না আর কিছু চাই না আমি, যেন চরণ সেবা করিতে পারি। চরণ সেবার অধিকার দিও। ওই না ওগো না ওই না নিরুপম লীলা, আজ নামক নিরুপম লীলা। জয়নিতাই জয় গৌর। এবার আমরা সবাই মিলে মধুময় বৃন্দাবনে লীলা সাধনে যাব। তা আসুন আমরা প্রত্যেকেই এত সময় গৌর কথা শুনছিলাম, নবদ্বীপে ছিলাম, যাব এবার বৃন্দাবন ধামে উলুধ্বনি হরিধ্বনি করে। তা বলুন দেখি বৃন্দাবনের সরকারকে। রাধে রাধে। রাধে তা চলুন আমরা সবাই মিলে বৃন্দাবনে যাব রাধা নাম গাইতে গাইতে। কেমন? জয় রাধে শ্যাম, জয় রাধে রাধে। বৃন্দাবন ধাম আচ্ছা অপার, জপে যা রাধে রাধে। রাধে রাধে, জয় রাধে। Thank you.
राधे अलबेली सरकार जपे जा राधे 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 अलबेली सरकार जपे जा राधे राधे राधा रानी की वृंदावन धाम की राधे जो राधा राधा गावे वो प्रेम पदार्था पावे जो राधे राधा गावे जो प्रेम पदार्थ पावे हरे कृष्ण যদি রাধা নাম জপ করতে পারো যদি রাধারানী তোমার ডাকে সন্তুষ্ট হন অনায়াসে রাধার কৃপায় তুমি গোবিন্দ কৃপা লাভ করতে পারবে তাই আলাদা করে গোবিন্দকে ডাকতে হয় না যদি আশ্রয় তত্ত্ব রাধারানী চরণ সেবা করতে পারো তাই মহাজন বলছেন কি जो राधा राधा गावे वो प्रेम पदार्था पावे ओ जो राधा राधा गावे प्रेम पदार्थ पावे तो कह जाए अच्छा। तो कह जाए बेड़ा पार ओ जपे जा राधे राधे कहाँ जाए मेरा पार जपे जा राधे राधे बोलिए राधा रानी जो राधा नाम न हो तो रसराज बेचारा रत जो राधा नामी न हो तो रसराज विचारो तो नहीं हो तो अच्छा কথাটা কি বলছেন মা যদি আমার রাধা নাম বৃন্দাবনে না থাকতো তাহলে আমার গোবিন্দ সেখানে থাকতেন না তাই বলছে মহাজন নাহি হত কৃষ্ণ অবতার ओ जपे जा राधे राधे नहीं हो तो कृष्ण अवतार जपे जा राधे राधे বৃন্দাবন ধাম অপার জপে যা রাধে রাধে ভজে যা রাধে রাধে जपे जा राधे राधे भजे जा राधे राधे प्रेम से बोलिए राधा रानी की श्याम सुंदर की बाकी बिहारी लाल की वृंदावन धाम की राधे श्याम राधे 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 जय राधे राधे अच्छा বৃন্দাবনে কে কে গেছেন দেখি হাত তুলে দেখান ওমা আপনার হাত তুলেননি কেন যাওয়া হয়নি টানিনি এটাই তো বৃন্দাবন এলাম তো সবাই বৃন্দাবন হ্যাঁ যেখানে হয় গৌর কথা কৃষ্ণ কথা সেখানে আসে গৌর প্রিয় কৃষ্ণ প্রিয় ভক্তগণ ভক্তগণের মন যদি হয় এক মন না হয় আনমন সেটাই বৃন্দাবন সেটাই নবদ্বীপধাম তাহলে আমরা তো এখন এসেছি বৃন্দাবনে নববৃন্দাবন এটা হ্যাঁ শ্রীধাম বৃন্দাবনে প্রেমময়ী রাধা রানী যা রাধে রাধে যিনি কিনা আচ্ছা মায়েরা বলুন দেখি রাধা রানী শ্বশুর বাড়ি কোথায় বাকুল্লা কোথায় রাধারানী শ্বশুর বাড়ি
আমার দিকে, হ্যাঁ জোরে বলুন। জানেন না তো বাপের বাড়ি কোথায়? আচ্ছা দেখি এইদিকে দেখে বলুন আপনারা, রাধারানীর শ্বশুর বাড়ি কোথায়? জানেন না তো? তাহলে বলি, রাধারানীর বাপের বাড়ি হলো বর্ষানা, আর শ্বশুর বাড়ি যাবট। নিতাই গৌর হরিবোল হরিবোল। ভেবেছিলাম আমার মায়েরা বলতে পারবে। উলুধ্বনি, একবার উলুধ্বনি। জয় রাধে। তাহলে শ্রীমতী রাধারানী তিনি যাবটে শ্বশুরালয়ে শাশুড়ি ননদিনী কৃষ্ণবাদিনী, যার ঘরে থেকে রাধারানী গোবিন্দকে ভালোবেসে আমাদের মতো জগজ্জীবকে শিখিয়েছেন যে বাদিনীর ঘরে থেকেও কৃষ্ণ ভজন করা যায়। নিতাই গৌর হরিবোল হরিবোল। বাদিনীর ঘরে থেকে কৃষ্ণ ভজন করা যায়। হরে কৃষ্ণ। জানে তাই যদি কিছু দেওয়ার ইচ্ছা থাকে লীলার শেষে দেবেন, হ্যাঁ লীলা চলাকালীন এখন আসতে হবে না। তোমা আমরা জানি জটিলা কুটিলা কৃষ্ণবাদিনী, তাই তো? হ্যাঁ সত্যি কি কৃষ্ণবাদিনী? রাধে রাধে। সত্যই কিন্তু তারা কৃষ্ণবাদিনী নয়, বরং তারা আরো গোবিন্দকে বেশি ভালোবাসে। তাদের পাওয়া, তাদের চাওয়া অনেক বেশি ছিল। তাহলে আপনারা তো বলতেই পারেন যে যদি ভালোই বাসবে রাধারানীকে, কেন তাকে যমুনায় পাঠাতেন না? তার কারণ আছে মা। জটিলা কুটিলা জানে যে আমরা লক্ষ্মী প্রতিমার মতো পুত্রবধূ ঘরের বৌমা করে পেয়েছি, কিন্তু যদি রাধারানীকে যমুনায় পাঠাই, যমুনায় গিয়ে গোবিন্দকে যখনই স্মরণ করবে, সঙ্গে সঙ্গে গোবিন্দ যমুনার ঘাটে রাধার সঙ্গে দেখা করতে আসবে। তখন কি হবে না, ওই যমুনার ঘাটে রাধা গোবিন্দের মিলন হবে। তাই জটিলা কুটিলার মনে বাসনা, যদি আমরা বৌমাকে ঘরে বেঁধে রাখতে পারি, তাহলে ওই মিলনটা যমুনার ঘাটে না হয়ে আমার ভাঙা কুঠিরে হবে। এখন হয়তো আপনারা বলবেন ঘরে বেঁধে রাখতো, ঠিক আছে, এত কষ্ট কেন দিত? তারও কারণ আছে মা। জটিলা কুটিলা জানে ভগবান সব কিছু সইতে পারে, পারে না দুটো জিনিস, এক কারোর মনের অহংকার, আরেকটি হলো ভক্তের চোখের জল। দুটো জিনিস তিনি সহ্য করতে পারেন না, আর সব সহ্য করতে পারেন। যদি কারোর ভিতরে অহংকার হয় না মা, ভগবান সেটা সইতে পারেন। কিরকম অহংকার? দেখবেন অনেকে বড়াই করে বলে আমার 10টা বাড়ি আছে, 20টা গাড়ি আছে, এটা আমার বাড়ি, এখানে আমার বাড়ি, গ্রামে একটা বাড়ি, শহরে একটা বাড়ি, বিদেশে একটা ফ্ল্যাট আছে, কলকাতায় একটা ফ্ল্যাট আছে, এই কিনেছি ওই কিনেছি, ওটা আমার। বলি না বাবা, এখানেই সর্বনাশটা। একবার চিন্তা করে দেখুন মা, ভাবতে হবে কথাগুলো, যে আমার 10টা বাড়ি আছে, আমরা গর্ব করে বলি, অহংকার করে বলি। তোমার সুকৃতি ভালো ছিল তাই তুমি পেয়েছো,
কিন্তু তুমি যদি অহংকার করে বলো যে ওটা আমার, তাহলে বিপদ। কারণ যিনি দিয়েছেন, যিনি মালিক, তিনি কেড়ে নিতেও কিন্তু তার 1 সেকেন্ড সময় লাগবে না। তাহলে 10টা যদি বাড়ি হবে, আপনার 10টা বাড়ি আছে, 10 জায়গায় একসঙ্গে থাকতে পারেন? একসঙ্গে 10 জায়গায় থাকতে পারবো বাবা? পারবো না। থাকতে হলে আমাকে একটা বাড়িতে থাকতে হবে। বেশ, আচ্ছা, একটা বাড়িতে সব জায়গায় কি আমি থাকি? দেখবেন অনেকে বলে এটা আমার বড় ছেলের ঘর, এটা আমার ছোট ছেলের ঘর, রান্নাঘর, ঠাকুর ঘর, আর এটা হলো আমার বেডরুম বা আমার ঘর। তাহলে থাকি কোথায় বাবা? 10টা আমার বাড়ি, থাকি কোথায়? একটা রুমের মধ্যে। হলো। আচ্ছা, একটা রুমের মধ্যে সারাটা জায়গা জুড়েই কি থাকি? মনে করুন 15 বাই 20 ফুট ঘরের এরিয়াটা রুমের, তার মধ্যে পুরোটা জায়গা জুড়ে কি থাকি? তার মধ্যে আছে হয়তো 5, 6, 7 একটা পালঙ্ক, সেই পালঙ্কের উপরে আমি থাকি। নেতায় গৌর হরিব। তাহলে ওই পালঙ্কের কোথায়? না এক পাশে, এক কোনায়। এখন যদি কেউ বলে কি গো, তুমি তো এই পালঙ্কে থাকো, তা তুমি মাঝখানে থাকতে পারো তো? বলে না, আর একজন আছে না, তারও শেয়ার আছে, পালঙ্কে যে শুভ তারও ভাগ আছে, আমার পাশে আর একজন থাকবে, সে গিন্নি হোক আর কর্তাই হোক। এখন তাহলে যে পালঙ্কে রয়েছি, সেই পালঙ্কের এক কোণে আমার থাকার জায়গা, মাত্র 3.5 হাত জায়গার মধ্যেই আমার দিন কেটে যায়, রাত কেটে যায়। নিতাই গৌর হরি বল। তাহলে এত বড়াই করে বলার কি আছে যে আমার এই আছে, ওই আছে, তাই আছে? কি হবে? এতেই তো আমাদের সর্বনাশটা হয়ে গেল বাবা। হ্যাঁ, এই যে আমাদের মধ্যে এই যে আমার, হ্যাঁ, এই যে অহংকার, এতেই আমাদের সব শেষ। ভগবান সব সহ্য করতে পারে, এটা সইতে পারেন। এটা হচ্ছে দম্ভ। হ্যাঁ, দম্ভ তিনি সইতে পারেন না। আর পারে না চোখের জল। হরিব। জানে জটিলা কুটিলা, রাধারানীকে যত কষ্ট দেব, রাধারানী তত কাঁদবে। আর যত তিনি কাঁদবেন, গোবিন্দ চোখের জল সইতে পারবে না, ছুটে আসবে রাধার কাছে। আর যেই রাধার কাছে ছুটে আসবে, কোথায়? আমারই ঘরে গোবিন্দ আসবে রাধার কাছে, আর আমার ঘরের মধ্যেই রাধা গোবিন্দের যুগল হবে। আর আমরা কি করব? ঘরে বসে যুগল দর্শনে পাব।